তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের দর্শনের সাজেশন সম্পর্কে। দেখো, দর্শন তোমাদের মাইনর এবং মেজর আছে। মাইনরের আজকের সাজেশন সম্পর্কে তোমাদের আলোচনা করব। মেজরের সাজেশন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে দেখো, মাইনরে কি কি আছে আমরা আগে জেনে নেব। দর্শনের মাইনরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে একদিকে আছে ভারতীয় দর্শন, একদিকে আছে ভারতীয় দর্শন, আর একদিকে আসছে পাশ্চাত্য দর্শন। ঠিক আছে, বেশ। ভারতীয় দর্শনের মধ্যে আমাদের কিন্তু বেশি পড়তে হবে না। কি কি পড়তে হবে? একটা হচ্ছে চারবাক, দুই হচ্ছে বৌদ্ধ, আর তিন হচ্ছে জৈন। ঠিক আছে, আর এই দিকে পড়তে হবে আমার অধিবিদ্যা, এখানে পড়তে হবে দ্রব্য, আর এটা পড়তে হবে বস্তুবাদ ভাববাদ। বেশ, এইটা হচ্ছে তোমাদের সিলেবাস ফার্স্ট সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির। এখান থেকে তোমাদের বড় প্রশ্ন আসতে পারে 10 নম্বরের, আরও 5 নম্বরে বড় প্রশ্ন আসতে পারে, 2 নম্বরের রেসিকেও আসতে পারে। আমি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন দেব, যে সাজেশনগুলোর মধ্যে তোমাদের পরীক্ষায় একদম চলে আসবেই। তোমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার সাজেশন দেখতে বলছি না, একবার কমেন্টগুলো দেখে নিও পরীক্ষার পরে, যে আমি যাই দিয়েছি একদম হুবহু সব চলে এসেছে। এবার প্রশ্ন যদি পেয়ে যাও আগেরগুলো মিলিয়ে দেখে নেবে, সব চলে আসে। তাই আমি আশা করছি তোমাদের সব চলে আসবে। তাই তোমরা অবশ্যই এই সাজেশনগুলো দেখো। চারবাক দর্শন থেকে তোমরা যদি ডিটেলসে পড়তে চাও তাহলে খুব ভালো হয়। ডিটেলসে পড়ে থাকলে জানা থাকবে তোমাদের। এখান থেকে মূলত জড়বাদ, প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, দেহাত্মবাদ, এই 3টে প্রশ্ন, আর অনুমান প্রমাণ নাই কেন, এই 4টে প্রশ্ন এখান থেকে গুরুত্বপূর্ণ। এখান থেকে বৌদ্ধ দর্শন থেকে অষ্টাঙ্গিক মার্গ, তারপর নির্বাণ লাভ বা ভবচক্র, হ্যাঁ, এইরকম ক্ষণিকবাদ, এইগুলো কিন্তু বৌদ্ধ দর্শন থেকে গুরুত্বপূর্ণ। জৈন অনেকান্তবাদ, আবার অধিবিদ্যা, স্বরূপ, প্রকৃতি, এইগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আমি যেগুলো দিচ্ছি তোমরা খাতা পেন বার করো এবং লিখে নাও। দেখো, আমি প্রথমে কিছু শর্ট দিচ্ছি তোমাদের, এই শর্টগুলো একবার দেখে নাও। ভারতীয় দর্শনে আস্তিক কথাটির অর্থ কি? আস্তিক কথাটির অর্থ কি? তাহলে দেখো, এই শর্টগুলো তোমরা লিখে নাও। বেশ, এবার শর্টগুলো লেখার আগে বলি, তোমাদের যারা সম্পূর্ণ নতুন তাদের কাছে আমার একটাই চাওয়া, যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিওটা মনে করছো যে আমাদের উপকার হবে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাও, আর একটা লাইক করবে। আমি যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা লিখে নাও। ঠিক আছে, দেখো, এই শর্ট প্রশ্নগুলো 10টা পরীক্ষায় আসবে, 20 নাম্বার আসে, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো ভালো করে দেখে নাও। ভারতীয় দর্শনে আস্তিক শব্দটির অর্থ কী? 2 নাম্বার জড়বাদ কাকে বলে? 3 নাম্বার চার্বাকগণ আকাশ স্বীকার করেন না কেন? তারপরে দেখো, আর্য চতুষ্টয় কী কী? আর যে কথাটা বলছি, এর উত্তরগুলো যদি চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে যে স্যার এর উত্তরগুলো যদি পারেন ব্যবস্থা করে দেন। আমি তাহলে উত্তরগুলো তোমাদের তৈরি করব। আগের সেমিস্টারে বলেছিলাম, থার্ড সেমিস্টারে তোমাদের ফার্স্ট সেমিস্টারে উত্তর দিয়েছিলাম, তা সেই উত্তরগুলো তোমরা কিছু পয়সার বিনিময়ে পাবে। আমাকে যেহেতু তৈরি করতে হবে উত্তরগুলো, তাই তোমরা জানিও। যদি 10 জন কমেন্টে জানাও তাহলে আমি উত্তরগুলো তৈরি করব, এবং তোমাদের আমি উত্তরগুলো জয়েন বাটনে দিয়ে দেবো, তোমরা জয়েন করে সেই উত্তরগুলো নিয়ে নেবে। তারপরে দেখো, চারবাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন? চারবাক স্যাতবাদ কি? পঞ্চস্কন্ধ কি? পঞ্চস্কন্ধ বৌদ্ধদের। বেশ, তারপরে দেখো, ভূত চতুষ্টয়বাদ বলতে কি বোঝো? বৌদ্ধ মতে সৎ কি, নয়বাদ কি, দেহাত্মবাদ কি? ঠিক আছে, তারপরে সাংখ্য মতে সৎ কার্যবাদ কি? তারপর ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়গুলি কি কি? তারপর ফিলোজফি কথাটির ব্যুৎপত্তি অর্থ কি? দর্শন বলতে কি বোঝায়? নেক্সট, ডেকার্থ কতগুলি দ্রব্য স্বীকার করেন? নেক্সট, লকের মতে গৌণ গুণ কী কী? নেক্সট, কান্টের মতে জ্ঞানের প্রধান দুটি উৎস কি কি?
নেক্সট অধিবিদ্যার সম্ভাবনাকে বাতিল করেছেন এমন দুজন দার্শনিকের নাম উল্লেখ করো। নেক্সট বস্তুগত ভাববাদ কি? নেক্সট সমান্তরালবাদ কি? নেক্সট সরল বস্তুবাদের যে কোনো দুটি ত্রুটি উল্লেখ করো। নেক্সট ভাববাদ কি? নেক্সট সব ঈশ্বর এবং ঈশ্বরই হলো সব, মতবাদটি কার? নেক্সট আত্মগত ভাববাদ বলতে কি বোঝো? নেক্সট স্পিনোজা মতে দ্রব্যের সংজ্ঞা দাও। নেক্সট লকের মুখ্য গুণ বলতে কি বোঝায়? নেক্সট দর্শনে বিচার পদ্ধতি কি? নেক্সট দেহ ও মনের সম্পর্ক বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কি? তারপর দেখো অধিবিদ্যা বলতে কি বোঝো? অবভাস বলতে কি বোঝো? লাইবনিজ মতে দ্রব্যের সংজ্ঞা দাও। ডেকার্তে মতে সহজাত ধারণা বলতে কি বোঝো? যৌতিক প্রত্যক্ষবাদীরা ছাড়া অধিবিদ্যার সম্ভাব্যতা অস্বীকার করেছেন কারা? বস্তুবাদ ও ভাববাদের মধ্যে মূল পার্থক্য কি? লক দ্রব্য বলতে কি বুঝিয়েছেন, বা লকের মতে মুখ্য গুণের বৈশিষ্ট্য কি কি? নেক্সট লকের বৈজ্ঞানিক বস্তুবাদকে প্রতিনিধিত্বমূলক বস্তুবাদ বলা হয় কেন, তা যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। নেক্সট দ্রব্য বলতে কি বোঝো? নেক্সট বস্তুগত ভাববাদ কি? বস্তুবাদ কি? ডেকার্তের মতে দ্রব্য কি? নেক্সট লকের মতে গুণ কি? নেক্সট দর্শনের প্রধান শাখাগুলি কি কি? আর লাস্ট প্রশ্ন হচ্ছে দেহ মনের সম্বন্ধ বিষয়ে দুটি মতবাদের নাম লেখো। এই 40টার মধ্যে আশা করা যায় তোমাদের এসিকিউ কমন পড়ে যাবে। যদিও নতুন সিলেবাস, যদিও নতুন বিষয় তোমাদের, তার সত্ত্বেও এই কথাটা তোমাদেরকে বললাম। পরীক্ষার পরে আমাকে কমেন্টে লিখবে যে হ্যাঁ স্যার সব সত্যি। দেখো এরপরে তোমাদের 5 নম্বরের প্রশ্ন দিয়েছি কয়েকটা, সেই 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা লিখে নাও। প্রমাণ কাকে বলে? চার্বাক প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণরূপে স্বীকার করেন কেন? নেক্সট বৌদ্ধ মতে অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করো। নেক্সট ক্ষণিকবাদের পক্ষে প্রদত্ত বৌদ্ধদের যুক্তিগুলি উল্লেখ ও ব্যাখ্যা করো। নেক্সট বৌদ্ধ প্রতীত্ব সমুৎপাদবাদ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট দর্শনের প্রধান শাখাগুলি কি কি? অধিবিদ্যা কি? অধিবিদ্যা কি সম্ভব? অধিবিদ্যার সম্ভাবনা সম্পর্কে দার্শনিক কান্টের অভিমত ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট অধিবিদ্যার সম্ভাব্যতা বিষয়ে যৌতিক প্রত্যক্ষবাদীদের মতবাদ আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ এটাও। নেক্সট অধিবিদ্যার প্রকৃতি ব্যাখ্যা করো। এই তিনটের মধ্যে একটা গ্যারেন্টি আসবেই, ঠিক আছে। নেক্সট বার্কলের দার্শনিক মতবাদ কি নামে পরিচিত? আত্মগত ভাববাদ। এই আত্মগত ভাববাদ মতবাদের ত্রুটিগুলি কি কি? ঠিক আছে, বা অথবা দিয়ে আর একটা দিয়েছি, আত্মগত ভাববাদ কি? আত্মগত ভাববাদ সবিচার আলোচনা করো। এখানে প্রশ্ন দিয়েছি বার্কলে মতবাদ কি নামে পরিচিত? এই মতবাদের ত্রুটিগুলি, আত্মগত ভাববাদের ত্রুটিগুলি। আর এখানে আত্মগত ভাববাদ কি আর সমালোচনা, দুটোই দেওয়া হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে। নেক্সট লকের মতে মুখ্য গুণগুলি কি কি? বার্কলে কিভাবে লক স্বীকৃত মুখ্য গুণ ও গৌণ গুণগুলির পার্থক্য সমালোচনা করেছেন তা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরটা খুব মজার, সহজ উত্তর। নেক্সট সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি ব্যাখ্যা করো। অথবা দিয়েছি বস্তুবাদ ও ভাববাদের মধ্যে পার্থক্য করো। অথবা দিয়েছি কান্টের বিচারবাদী পদ্ধতির মূল নীতিগুলি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের বড় প্রশ্ন, মাত্র এই কটা থেকেই চলে আসবে। দেখো নতুন সিলেবাস, বহুজন বহু দিয়েছে, আমি ইউটিউবে ছাড়া ইউটিউব দেখেছি, বহুজন প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও অনেকেই দিয়েছেন, কিন্তু আমার এই একটাই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টারের দর্শনের, এইটা থেকেই সব চলে আসবে, দেখে নিও। নেক্সট নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর, বড় প্রশ্ন। দেখো ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট এই ভারতীয় দর্শনের ব্যাখ্যা, এখান থেকে তোমরা অনুপলব্ধি প্রমাণ, তারপর এইগুলো আর কি দেখে নেবে একবার করে। চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, চার্বাকদের অনুসরণে দেহাত্মবাদ ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট জৈন স্যাদবাদে পরিচয় দাও। প্রত্যেক অবধারণের সঙ্গে স্যাদ কথা যোগ করা হয় কেন? নেক্সট অথবা সপ্তভঙ্গি নয়ের তত্ত্বটি ব্যাখ্যা করো। অথবা দিয়ে জৈন অনেকান্তবাদ ব্যাখ্যা করো। এগুলোর মধ্যে আসবেই আসবে। নেক্সট বৌদ্ধ নৈরাত্যবাদ ব্যাখ্যা করো। এই মতবাদ কি গ্রহণযোগ্য? সংক্ষেপে এই মতবাদ আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট স্পিনোজা কিভাবে দ্রব্যের সংজ্ঞা দিয়েছেন? দ্রব্য কাকে বলে? দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মতবাদ আলোচনা করো। অথবা দিয়ে হলো দ্রব্য হলো জ্ঞাত ও অজ্ঞাত আধার, এর দ্বারা লক কি বোঝাতে চেয়েছেন? লকের দ্রব্য তত্ত্বের একটি বিবরণ দাও।
নেক্সট, ভাববাদ বলতে কি বোঝায়? হেগেলের বস্তুগত ভাববাদ আলোচনা করো। নেক্সট, বস্তুবাদ কি? বৈজ্ঞানিক বস্তুবাদ স্ববিচার ব্যাখ্যা করো। নেক্সট, সমালোচনা সহ ডেকার্তের দ্রব্য তত্ত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, ডেকার্তের মতে দ্রব্য কি? দ্রব্য সম্পর্কে ডেকার্তের মত ব্যাখ্যা ও বিচার করো। নেক্সট, দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে দুটি মতবাদের নাম লেখো। দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের মূল বক্তব্য সংক্ষেপে লেখো। নেক্সট, সমান্তরালবাদ মূল বক্তব্য ব্যাখ্যা করো। এই মতবাদের দুটি ত্রুটি উল্লেখ করো। দেখো, এই ছিল তোমাদের 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং এসএকিউ। এইগুলোর মধ্যে তোমাদের পরীক্ষায় আসবে, তাই অবশ্যই এগুলো ভালোভাবে করে নিও। আর এর উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। সেই উত্তরগুলো যদি তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের উত্তরগুলোর প্রয়োজন, তাহলে আমাকে অবশ্যই জানিও। তোমাদের সেই উত্তরগুলো আমি রেডি করে তোমাদেরকে দিয়ে দেবো, যে উত্তরগুলো তোমাদের সব কাজে লেগে যাবে। আর সেই জন্য একটা মূল্য নির্ধারণ করব, তোমরা সেই জয়েন বাটনেই দেখতে পাবে। ঠিক আছে, দেখো, ঠিক আছে, এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন। তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে একটা কমেন্ট করো। সকলকেই ধন্যবাদ। সবাই ভালো থাকো, পরীক্ষা খুব ভালো হোক।